আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাবুদানার ডেজার্ট। এজন্য প্রথমে আমি পানি নিয়েছি, তার ভিতরে সাবুদানা ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে দলা বেঁধে যাবে। অপর চুলায় আমি 3 পা পরিমাণ দুধ নিয়েছি, ওইটা আমি হাফ করে নিব, তাতে সাবুদানাটা অনেক মজা হবে। এই যে দেখেন আমার সাবুদানাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা জেলে নিয়েছি একটা ছাঁকনির ভিতরে। ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে, না হয় এটা দলা বেঁধে যাবে। এদিকে আমি দুধের ভিতরে 1 কাপ পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধটা টেনে অল্প একটু হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে। আমি সে ধুয়ে রাখা সাবুদানাটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে বলক উঠিয়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে প্রায়। এখন আমি নামিয়ে ফেলছি একটা বাড়িতে, নেমে এখানে আমি ফ্রিজে রেখে দেব। আর অন্যদিকে আমি ইফতারের জন্য শরবত এবং কিছু ফল এগুলো কেটে রাখছি। এখন আমি সাবুদানাটা ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করব। এই জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো কিউব করে কাটা আঙ্গুর ফল, আপেল, কমলা, আনার, পেঁপে, এগুলো দিয়ে সার্ভ করব। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক অসাধারণ হয়েছে। ঠিক আছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।